আজকে চলো তোমাদেরকে দেখাবো লিপস্টিক দিয়ে কিভাবে কালার কারেক্টিং করে। এটা অনেকে আমি যখন করেছি তখন কেউ বিশ্বাস করো না যে এটা দিয়ে কিভাবে হয়। তো সেম আমি তোমাদেরকে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে আপুটা করেছে এখন লিপস্টিক দিয়ে কালার কারেক্টিং। অনেক আপুরা আবার লিপস্টিক দিয়ে কিভাবে কালার কারেক্টিং হয়, লিপস্টিক দিয়ে কি কখনো ব্লাশ হয়নি, এরকম অনেক আপুরা আমার এই পর্যন্ত কথা শুনিয়েছেন। তো এরকম যাদের চুলকানি কিছু আপুরা আছেন যারা নাকি অনেক সময় মেকআপ সম্বন্ধে কিছু জেনো আবার না জেনো কিছু আপুরা কথা বলেন, তো সেটি আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে দেখেন এটা হলো একটা টেকনিক। অনেক সময় দেখা যায় অনেক আপুদের কাছে কোনো কালার কারেক্টিং থাকে না, তখন তাদের জন্য এটা সহজ একটা উপায় যে কালার কারেক্টিং না কিনে যদি এরকম একটা রেড কালার একটা লিপস্টিক থাকে সেই লিপস্টিক দিয়েও কিন্তু আপনি কাজটা করতে পারেন। তো প্রথমেই তো দেখেন আমি রেড কালার লিপস্টিকটা নিলাম, নিয়ে কিন্তু আমি আমার আন্ডার আইতে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলতেছি। দেখো আমি কিন্তু আমার হাত দিয়ে করতেছি। আমি যদি এখন এখানে ব্লেন্ডিং দিই তাহলে দেখা যায় আমার ব্লেন্ডিংটা নষ্ট হয়ে যেতে পারে, তখন ফাউন্ডেশনটা দেখতে একটু মানে পিঙ্কিশ কালার হয়ে যাবে, ভালো লাগবে না। তো এটা হলো তোমাদের সাথে শেয়ার করতেছি। তারপর দেখো আমি এক পাশে দিয়েছি, এখন আরেক পাশটা আমি আরেকটু ভালো করে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব যে দেখো কালারটা আমি হালকা একটু লাল লাল করে দিই। আর যেহেতু লিপস্টিক এটা কিন্তু কালার অনেকটাই ভালো হয়ে যায়, অনেকটা ডার্ক হয়ে বসে যায়। এখন মনে হচ্ছে না কেমন মনে হচ্ছে অনেকদিন ধরে ঘুমাচ্ছি না বা জামার হাতে এরকম কিছু আসলে কিন্তু এরকম কোনো কিছু না, একটা জাস্ট একটা লিপস্টিক দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলছি। তো এই যে দেখো 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবে রাখার পর এখন যেটা কারণ এটা কেন রাখতেছি, কারণ লিপস্টিকটা যেন ড্রাই হয়ে যায়, আমার কনসিলারটার সাথে যেন এটা না ভরে। কারণ অনেক সময় দেখা যায় আমরা লিপস্টিকটা ড্রাই হতে না দিয়ে সাথে সাথে যদি একটু কনসিলার অ্যাপ্লাই করি তখন জিনিসটা একদম ক্যাকি হয়ে যাবে আর জিনিসটা একটু পরে অক্সিডাইজ করবে, কালো হয়ে যাবে আর এই জায়গাটুকু পিঙ্কিশ একটা কালার চলে আসবে। তো সেটার জন্য কিন্তু একটু ড্রাই হতে দিতে হবে। তারপরে যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ড্রাই হওয়ার পরে আমি কনসিলার দিলাম, কনসিলারটাকে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে ফেলতেছি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে। তো দেখো আমি কিন্তু আমার বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এখানে কিন্তু একটা কনসিলার দিলাম। তো এই আপুটা কিন্তু দেখলাম যে 2বার কনসিলার এখানে অ্যাপ্লাই করতে করে। তো এখন আমি প্রথমত লিপস্টিক দিলাম, লিপস্টিক দিয়ে এটাকে ব্লেন্ডিং করলাম। আর ব্লেন্ডিং একটা মাস্ট তোমার সবসময় উপরের দিকে তাকাতে হবে, উপরের দিকে তাকালে তোমার যে চোখের নিচে যে বাজটা পড়ে সেই বাজে বসে যাবে। তো একটা কনসিলার দেওয়ার পরে কিন্তু আমি এটাকে হাইড করে ফেলাম, এখন কিন্তু চলে গেছে। দ্বিতীয়ত আরেকটা লাইট একটা কনসিলার নিলাম, নিয়ে দেখো আমি কিন্তু প্রোডাক্ট সবসময় অল্প নেই। যারা ইতিমধ্যে আমার ভিডিওগুলো তোমরা দেখো তারা বলতে পারবা যে এখানে আমি ভিডিও যখন করি তখন কিন্তু আসলে এখানে স্কিপ করারও কোনো কিছু নাই, আমি কখনো স্কিপ করি না। আর এখানে ভালো করে বোঝানোর চেষ্টা করি যে দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ট্যাপ মোশন দিলাম। আর উপরের দিকে তাকায় সবসময় বিউটি ব্লেন্ডারটা দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি উপরের দিকে তাকানোর পর এই যে আমি আমার ফাইনালি কিন্তু আমার লিপস্টিক দিয়ে যে কনসিলার দিয়ে যে হ্যাকটা হয় এটা কিন্তু আমি করে ফেলছি। দেখো আমার আন্ডার এটা কি সুন্দর হয়ে গেছে। তো কালার কারেক্টিং করতে গেলে অনেক সময় আসে না যে কালার কারেক্টিং লাগবে, এটা ছাড়া হবে না। তো তোমাদের কাছে যদি অরেঞ্জ কালার না থাকে যে কোনো এই রেড কালার দিয়েও কিন্তু তুমি এই কাজটা করতে পারো, পিঙ্কিশ কালার থাকলে পিঙ্কিশ কালার লিপস্টিক দিয়েও কিন্তু এই কাজটা করতে পারো। কিন্তু সবসময় লিপস্টিক দিয়ে এটাকে ড্রাই হওয়ার চেষ্টা দিবে, ড্রাই করে তারপরে তোমরা এখানে কনসিলার অ্যাপ্লাই করতে পারো। তো দেখো আমার এই মেকআপ ভিডিওটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।